ঘন অমাবস্যার রাত। আকাশে পূর্ণচন্দ্র, চারদিকে নীলচে মেঘের ঘূর্ণি। সেই মহাশূন্যের মাঝখানে দেবী মা কালী দাঁড়িয়ে আছেন, পায়ের নিচে শায়িত মহাদেব শিব। দেবীর চোখে অগ্নিশিখা, তবু সেই আগুনের মাঝেই লুকিয়ে আছে অসীম করুণা। একসময় সেই অঞ্চলে এক ভয়ঙ্কর অশুভ শক্তি জন্ম নেয়। সে গ্রামবাসীর সুখশান্তি কেড়ে নেয়, মন্দির অপবিত্র করে তোলে। মানুষ ভয় আর অশ্রু নিয়ে মা কালীর কাছে প্রার্থনা করতে শুরু করে। এক দরিদ্র ব্রাহ্মণ প্রতিদিন প্রদীপ জ্বালিয়ে বলত, মা, তুমি রক্ষা করো, আমরা আর পারছি না। ভক্তদের কান্না শুনে মা কালী আবির্ভূত হলেন। তাঁর ত্রিশূল ও খড়গে কেঁপে উঠল অশুভ শক্তি। এক ভয়ঙ্কর যুদ্ধের পর মা কালী সেই অশুভ শক্তিকে বিনাশ করলেন। কিন্তু যুদ্ধের উন্মাদনায় মা এতটাই ক্রুদ্ধ হয়ে উঠলেন যে সমস্ত সৃষ্টি কাঁপতে লাগল। তখন মহাদেব শিব নিজেই মায়ের পায়ের নিচে শুয়ে পড়লেন। হঠাৎ মা কালী বুঝতে পারলেন, তিনি তাঁর প্রিয় শিবের ওপর দাঁড়িয়ে আছেন। সঙ্গে সঙ্গে জিহ্বা বেরিয়ে এল, ক্রোধ শান্ত হল, আর চারদিকে নেমে এল শান্তি। গ্রাম আবার সুখে ভরে উঠল। মানুষ বুঝল, মা কালী শুধু ধ্বংসের দেবী নন, তিনি মায়ের মতোই করুণাময়ী, যিনি অন্যায় ধ্বংস করেন আর ভক্তদের আগলে রাখেন।